দর্শক, অন্য সরকারকে দোষারোপ করে, বিশেষ করে শেখ হাসিনা সরকারকে দোষারোপ করে প্রফেসর ইউনূস সরকারের আমলে যে লুটপাট দুর্নীতির একটা মহোৎসব শুরু হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসবের আরেকটা উদাহরণ বেরিয়ে এসেছে এবারের জাতীয় সংসদ থেকে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে ব্যারিস্টার আরমান যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত জামাত নেতা মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমান, যাকে বহুলভাবে মোস্তফা সরোয়ার ফারুকী প্রচার করেছিলেন, তাকে অনেক দিন বহু বছর গুম করে রাখা হয়েছিল। সেই ব্যারিস্টার আরমান হেডফোন নিয়ে, সংসদ সদস্যদের যে বড় হেডফোন দেয়া হয়েছে সবার জন্য, সেই হেডফোনের কোয়ালিটি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং প্রচণ্ড সমালোচনা করেছিলেন। খুবই বাজে মানের হেডফোন, কান মাথা ধরে যায়, অসুস্থ হয়ে যেতে হয়, ঠিকভাবে কিছু শোনা যায় না। এত নিম্নমানের হেডফোন সংসদের মতো এত বড় একটা জায়গায় কিভাবে যায়, সেই কথা বলেছিলেন। এবার জামাতেরই আরেকজন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, যিনি অনেক বিতর্কিত একজন চরিত্র, যিনি কিনা এমন কথাও বলেছেন যে আমি বললে সূর্য থেমে যায়, এরকম বিতর্কিত কথা, বহু বিতর্কিত কথা এই চট্টগ্রামের নেতা বলেছেন। এবার তিনি ওই হেডফোন নিয়ে সংসদে দাঁড়িয়ে কথা বললেন এবং এটা নিয়ে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতিবাজরা যে এই প্রজেক্টটাকে খাওয়ার প্রজেক্ট হিসেবে ব্যবহার করেছে, সেই মেটিকুলাস ব্যাপারটা সংসদে দাঁড়িয়ে বলে দিলেন। প্রফেসর ইউনূসের আমলে তাহলে হয়নিটা কি? একমাত্র যেটা হয়নি সেটা হচ্ছে যে ভালো বাণী বলেছেন শুধু, কিন্তু ভালো কর্মটা হয়নি। বর্বর থেকে সভ্যতায় আসার কথা বলেছেন শুধু, কিন্তু আদতে সভ্যতা থেকে বর্বর জাতিতে পরিণত করেছেন এই জাতিকে, যে জাতিটাকে তিনি মবের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলুন একটু জেনে দেখি এই শাহজাহান চৌধুরী হেডফোন নিয়ে কি বলছেন। প্রফেসর ইউনূসের মেটিকুলাস দুর্নীতির ইতিহাস আবার সংসদ থেকে কিভাবে বেরিয়ে এলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংসদ সদস্যদের জন্য সংসদে যে হেডফোন দেয়া হয়েছে, এই যে মোটামুটি ধরে নেওয়া যায় যে 400 হেডফোন তো দেয়া হয়েছে। আমি জানি না যে অতিথিদের জন্যও হেডফোন দেয়া হয়েছে কিনা। তবে সংসদ সদস্যদের জন্য হেডফোন দেয়া হয়েছে 300 জন সংসদ সদস্য, সাথে 50 জন মহিলা, সংরক্ষিত মহিলা আসনের তারা থাকবেন, স্পিকার সহ অন্যান্য কর্মকর্তারা, সব মিলিয়ে 400 হেডফোন তো দেয়া হয়েছে। তো এই 400 হেডফোনের প্রজেক্ট তো বেশ ভালো টাকার প্রজেক্ট। এখন এই হেডফোন নিয়ে এই কথাও এসেছে যে একটা ব্র্যান্ডের নাম হেডফোনে লেখা রয়েছে। আমি সেই ব্র্যান্ডের কথাটা বলে সেই ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে চাই না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে সে জিঞ্জিরা থেকে তৈরি করা সেই ব্র্যান্ডের স্টিকার লাগানো হেডফোন এই সংসদে সাপ্লাই করা হয়েছে, দামি ব্র্যান্ডের হেডফোন বলে। এবার শাহজাহান চৌধুরী যেটা বলছেন, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে হেডফোন নিয়ে শাহজাহান চৌধুরী, লুটপাট বাহিনীরা খাওয়ার জন্য এত বড় বোঝার ব্যবস্থা করেছেন। অর্থাৎ এই যে এত বড় হেডফোনটা, সেটাকে একটা বোঝা বলছেন এবং বলছেন যে লুটপাটকারীরা খাওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন। এই লুটপাটকারী কারা? আপনাদেরই তো স্নেহধন্য কিংবা শ্রদ্ধাধন্য, আশীর্বাদধন্য প্রফেসর ইউনূস সরকার, যে সরকারের সব থেকে কাছে অবস্থান করছিলেন আপনারা রাজনৈতিক দল হিসেবে, এবং অনেকে বলতেন যে প্রফেসর ইউনূস সরকার মূলত চালাই হচ্ছে জামাত এবং এনসিপি। সেই সরকারই এই সংসদের ব্যাপারগুলো যেগুলো করেছে সেগুলো তো তারাই করেছে, কারণ বিএনপি তো সরকার গঠন করার পরে নিশ্চয়ই সংসদের এই ব্যাপারগুলো দেখভাল করার সময় পায়নি সংসদে বসার আগে। আমরা দেখেছি যে ওই 2024-এর 5 আগস্ট সেদিন সংসদ ভবনও আক্রমণ করা হয়েছিল। সংসদ ভবনে প্রচুর লুটপাট করা হয়েছে। সেখানে সংসদ ভবনের এমনকি বিভিন্ন জায়গায় বিভিন্ন কক্ষে ড্রয়ারে টাকা ছিল, সেই টাকা পর্যন্ত লুটপাট করা হয়েছে। সংসদ ভবনের অনেক কিছু লুটপাট করা হয়েছে। সংসদ সদস্যদের চেয়ারের উপরে দাঁড়িয়ে সিগারেট খাওয়া হয়েছে, অনেক কিছু আমরা দেখেছি। সেই শেখ হাসিনার বর্বরতা থেকে সভ্যতায় আসার পরে এই দৃশ্যগুলো আমরা দেখেছিলাম। সেদিন সংসদ ভবনের সমস্ত হেডফোনও চুরি হয়েছিল কিনা আমি জানি না, তবে যে হেডফোন দেয়া হয়েছে তার মান যে সত্যিই খারাপ
এবার বোঝা যাচ্ছে। এবং এটার মাধ্যমে লুটপাটকারীরা লুটপাট করেছে সেই অভিযোগ যখন জামাতের এমপিরা করেন তখন সেটাকে গুরুত্ব দিতেই হয়। কি বলছেন তিনি? জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ব্যবহৃত সাউন্ড সিস্টেম ও হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শাহজাহান চৌধুরী। তিনি হেডফোনের আকার নিয়ে ব্যঙ্গ করে বলেন, এখন এত বড় বোঝা, এটা মনে হয় একটা বাজেট করেছিল আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে। আজকে জাতীয় সংসদের অনির্ধারিত পয়েন্ট অফ অর্ডার আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আলোচনায় অংশ নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, আমরা তো আরও 2 বার সংসদে এসেছি, আপনিও এসেছেন, কিন্তু এত বড় একটা এই হেডফোন দেখিয়ে তিনি বলেন, বোঝা মাথার উপর দিয়ে 2-1 ঘন্টা বসে থাকা সবার জন্য কষ্টকর। এটা ছাড়া যাতে করে একটা সাউন্ড হয়, 1991 সালে সংসদে এটা ছাড়াই সংসদ চালিয়েছি, 2001 সালেও 4 দলীয় সরকারের সময়ে এটা ছাড়াই হয়েছে। তিনি আরও বলেন, হেডফোনের জন্য মনে হয় একটা বাজেট করেছিল, ওরা ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। সাউন্ড সিস্টেমটা সুন্দর করার জন্য একটা সাধারণ হেডফোন দিলেই আমরা শুনতে পাবো, কিন্তু এত বড় বোঝার দরকার নেই। হেডফোন ছাড়াও সংসদের সাউন্ড সিস্টেমটা আধুনিকায়ন করলে ভালো হবে। অর্থাৎ সংসদের যে নতুন সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে সেটাও বিশ্রী লেভেলের সাউন্ড সিস্টেম, এই অভিযোগ করা হয়েছে। এবং সংসদের প্রথম অধিবেশনের দিনে তো হান্নান মাসুদ এ দাবিও করে বসেছেন যে তারা তাদের সিটে বসে থেকে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল, সেই জাতীয় সঙ্গীত তারা শুনতে পাননি। মানে মেটিকুলাস ব্যাপার, জাতীয় সঙ্গীত বাজছে, পতাকা উঠছে, সবাই উঠে দাঁড়াচ্ছেন, তবুও জাতীয় সঙ্গীত তারা শুনতে পাচ্ছেন না, বিএনপির সংসদ সদস্যরা শুনতে পাচ্ছেন। আমরা যদি তার কথাটাকেও আমলে নিই, তাও তো এই সাউন্ড সিস্টেমের দায় চলে যায় প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনের দিকে। তাহলে প্রফেসর ইউনূস আসলে কি করেছেন, মানে কি সংস্কার করলেন? নিজের একমাত্র কি নিজের উন্নতির জন্যই সংস্কারগুলো করেছেন, যেখানে হাজার হাজার কোটি টাকার কর মওকুফ করা, গ্রামীণের একগাদা প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া, নিজের জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষমতা ছাড়ার পরেও এই ব্যাপারগুলোই শুধু করেছেন, এই ব্যাপারগুলো করতেই ব্যস্ত ছিলেন। এবং ফয়েজ আহমেদ তোয়েবকে দিয়ে তার প্রতিষ্ঠানের 14 গোষ্ঠী উদ্ধার করানো এবং ফয়েজরা যেন লুটে পুটে খেতে পারে সেই ব্যবস্থাটা মেটিকুলাস ডিজাইনে করা, এগুলোই কি তার কাজ ছিল? এই যে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে এটা কে করেছে? এটা শেখ হাসিনা সরকার করেছে নাকি বিএনপি সরকার করেছে? এটা তো ইউনূস সরকারই করেছে। এই যে জুলাই জাদুঘর নিয়ে এত দুর্নীতির অভিযোগ উঠছে ওই তথাকথিত সাংস্কৃতিক ইমামের বিরুদ্ধে, এই ব্যাপারগুলো কেন হচ্ছে? অথচ আমরা প্রত্যাশা করেছিলাম একটা ভালো বাংলাদেশের, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা দুর্নীতিমুক্ত সমাজ। সেই প্রত্যাশা কি আমাদের পূরণ হয়েছে? পূরণ হলে এই হেডফোনের দুর্নীতি কে করলো? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, এই হেডফোনের দুর্নীতি কে করেছে? ফ্যাসিস্ট শেখ হাসিনা নাকি নতুন সরকার তারেক রহমান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।